কুরআনুল কারীমের 29 পারাতে সূরাতুল মুদ্দাসসির নামের একটি সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। এটা মক্কায় নাজিল হয় আর এই সূরাটির আয়াত সংখ্যা 56। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলছেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত। রব্বুল আলামিন দুনিয়াবাসীকে এমনি এমনি সৃষ্টি করেন নাই, আমাকে আপনাকে আল্লাহ কিন্তু এমনি সৃষ্টি করেন নাই, কোনো উদ্দেশ্য নিয়েই আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ এই দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন। আবার এমন একদিন আসবে যেদিন এই মায়ার ভুবন ত্যাগ করিয়া একা একা অন্ধকার কবরে চলে যেতে হবে। সেদিনই কিন্তু আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসিত করবেন। তাই আল্লাহ বলছেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। ও দুনিয়ার মানুষ, এই ছোট্ট দুনিয়ায় তোমরা এসে অল্প জিন্দেগি নিয়ে এসে তোমরা যে কর্মগুলো করলা এই কর্মফল তোমাদেরই ভোগ করতে হবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তারা করবে না কারা? যারা আল্লাহর ডান পাশে থাকবে, মানে যারা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাস্তব উম্মত বা আল্লাহ পাকের বান্দা বান্দি হবে, নবীর উম্মত খাস যারা হবে, এদের কোনো টেনশন থাকবে না। টেনশন কাদের হবে? যারা আল্লাহর জমিনে এসে আল্লাহর দিনগুলো মানে নাই, যারা আল্লাহর বিরোধিতা করেছে, রসুলের বিরোধিতা করেছে, যারা সালাত আদায় করে নাই, যারা সিয়াম পালন করে নাই, যারা সত্য কথা বলে নাই, যারা সুদ ঘুষের সাথে জড়িত, যারা দুনিয়ার ক্ষমতা পাওয়ার পর সাধারণ মানুষের উপরে নির্যাতন করেছে, এদেরকে তো আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেন নাই। এই জন্য আল্লাহ বলছেন ইল্লা আসহাবাল ইয়ামিন, ডান পার্শ্বের লোকজন যারা আমার থাকবে হাসরের মাঠে, এদেরকে জিজ্ঞাসিত করা হবে না, এদেরকে পাকড়াও করা হবে না, এদেরকে বিপদের সম্মুখীন করা হবে না। এরপরে আল্লাহ বলছেন ফি জান্নাতিন ইয়াতাসালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা থাকবে জান্নাত সমূহে তারা পরস্পরকে এবার জিজ্ঞাসিত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামে, জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে অবশ্যই দিবেন, তাই না? ডান পাশের দলগুলো কোন দিকে যাবে? জান্নাতে যাবে। আর যেগুলো জাহান্নামী দুনিয়াতে অবিচার করেছে, আল্লাহ দ্রোহী, আল্লাহ মানেনি, রসুল দ্রোহী, রসুল মানেনি, এদেরকে জাহান্নামে দিবে। কিন্তু হাসরের মাঠ এমন একটা প্ল্যাটফর্ম যেই জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার, বদকার, জান্নাতি, জাহান্নামী উভয়কে কি করবেন? সমবেত করবেন। এই সমবেত করবেন, জান্নাতীরা জাহান্নামীদের সাথে সাক্ষাৎ করবেন, আবার জাহান্নামীরা জান্নাতীদের সাথে ওই হাসরের মাঠে সাক্ষাৎ হয়ে যাবে। এবার জান্নাতীরা জান্নাতের ভিতরে, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে চলে যখন যাবে, যাওয়ার পরে এরা একজন আরেকজনের দিকে দৃষ্টি করে এবার বলছেন আনিল ইয়ামিন, ও আমার জান্নাতি ভাই, বলো তো একটু আগে যার সাথে আমরা সাক্ষাৎ করলাম হাসরের মাঠে, এরা কোথায় গেল? এদের তো জান্নাতের ভিতরে দেখি নাই। একজন আরেকজনকে প্রশ্ন করছে। এক জান্নাতি ভাই, আসলে যার ভিতর ঈমান আছে, দেখবেন এক জায়গায় আপনি গিয়েছেন, সেখানে যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, যদি কোনো সমস্যার সম্মুখীন হন, তখন নিজে তো বাঁচবে, আবার অপরিচিত হলেও তার খোঁজ নেওয়ার চেষ্টা করবে। আহা, আমি তো যেই সমস্যার সম্মুখীন হলাম, আমার ওই ভাইটা না জানি এরকম সমস্যার সম্মুখীন হয়েছে। ও তখন নিজে বাঁচার পরে তার আরো দিনী ভাইয়ের জন্য খোঁজ করা শুরু করবে। এই জান্নাতীরাও সেদিন জান্নাতের ভিতরে যে যখন খোঁজ করছে আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে, এবার আল্লাহ বলছেন কি? দেখো তারা বলছেন মা সালাকাকুম ফি সাকার, ও আমার দিনী ভাই, বলো তো তোমরা কেন জাহান্নামের ভিতর আসলে? কেন জাহান্নামের মধ্যে আসলে? কোন অপরাধে তোমরা জাহান্নামে গেলে? একই সাথে হাসরের মাঠে ছিলাম, হাউজে কাউসারের পানি যখন খেতে গেলাম তখন তোমরা বঞ্চিত হয়ে গেলে। আমরা একই সাথে হাসরের মাঠে ছিলাম, মিজানের পাল্লায় যখন বিচার হয়, আমার আমলের চাইতে তোমার যেন আমল না বদ আমল যেন অনেক বেশি। যখন মিজানের পাল্লায় তুলে দেওয়া হয়, তখন আমি দেখলাম আমার চাইতে তোমার বদ আমলগুলো বেশি হয়েছে, মিজানের পাল্লাটা যেন ভারী হয়ে চলে যাচ্ছে নিচের দিকে। আমি এখানেও এই পরিস্থিতি দেখলাম। আমি যখন ফুলচিরাতের উপরে গেলাম রে ভাই,
আমি আগে যখন ফলছিনারটা বার হয়ে যাচ্ছিলাম, সেই সময়তে আমি চলেই গেলাম সামনে, পিছনে ছিলে তুমি। আমি জান্নাতের ভিতরে যাওয়ার পর পিছন দিকে চেয়ে দেখি তোমাকে আর দেখতে পেলাম না। এবার জান্নাতের ভিতরে আসার পর আমার মনে শান্তি পাচ্ছিল না। আমি এবার জিজ্ঞাসা করলাম, কি বলছি, মা সালাকাকুম ফি সাকার, ও আমার দিনী ভাই, কোন অপরাধে তুমি জাহান্নামে গেলে? এবার ওই ব্যক্তি বলছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের সাথে থাকতাম না, আমরা নামাজ আদায় করতাম না। ধরা খেয়ে গেছেন, আর বুদ্ধি নাই। এবার বলছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ওরা তখন বলছে আমরা নামাজ পড়তাম না, নামাজীদের দেখতেই পেতাম না। মানে যখনই দেখি তাদের দেখলেই যেন গায়ে রাগ চলে আসে। ও নামধারী মুসলমান, পালানোর জায়গা নেই। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, এই আয়াতটা যদি আমার আপনার বিপক্ষে চলে যায়, সেদিন আমার আপনাকে রক্ষা করার মতন কোনো শক্তি হাসরের মাঠে থাকবে না। এই জন্য বলছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায় করিনি, আমরা নামাজীদের সাথে থাকিনি, নামাজীদের দেখলেই যেন আমাদের গায়ে রাগ লেগে যায়। ও আমার ভাইরা, ও আমার মা বোনেরা গো, তোমরা কথায় কথায় বলো তুমি নামাজ পড়ে কি করবা, আমার অন্তর ভালো আছে। তুমি নামাজ পড়ে কি করবা, তোমার চাইতে আমি বেশি উত্তম, কারণ অন্তর যার ঠিক তার নাকি সব ঠিক। ওর কথা হচ্ছে একটা বাইসোফিলজি, মানে এর যুক্তি। আর কোরআন বলছে নামাজ যার নাই জান্নাত তার কপালে নাই। যার দুনিয়াতে পরিশ্রম নাই তার ভাত নাই। যে পরিশ্রম করতে পারে না তার সংসার দেখবেন সুখময় হয় না, অশান্তি লেগেই থাকে। আর যার পরিশ্রম আছে তার অর্থ সম্পদ আছে, আর যার অর্থ সম্পদ আছে আল্লাহ তার ভিতর বরকত দিয়েছে। আর যার বাড়িতে বরকত রয়েছে তার বাড়িটা যেন জান্নাতের একটা টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তো এখান থেকে আমরা প্রমাণ নেই, যেহেতু নামাজ পড়ে না, কারা নামাজ পড়ে না। এবার আমরা চলে যাই, এর সাথে একটি হাদিসের গল্প আপনাদেরকে শুনিয়ে যাই। সময় যেহেতু শেষ হয়ে যাচ্ছে, অল্প সময় তো বেশি কথা বলতে পারছি না। তো এখানে আমরা চলে যাই, দেখবেন আপনারা হাদিস ফাউন্ডেশন থেকে ছাপা একটি বই, গল্পের মাধ্যমে জ্ঞান, প্রত্যেকটা বাচ্চাকে কিনে দেবেন বাড়িতে। এই হাদিস ফাউন্ডেশন থেকে ছাপা গল্পের মাধ্যমে জ্ঞান, 109 নম্বর পৃষ্ঠা, 65 নম্বর গল্প। সেই গল্পের ভিতরে শিক্ষণীয় একটা বিষয় এসেছে, নামাজ পড়ে না কারা। এর বাস্তব একটা উদাহরণ আমি আপনাদেরকে দেখাইয়া দিই। দুনিয়াতেও ওরা ঠকবে, হাসরের মাঠেও ঠকবে, লাঞ্ছিত হইয়া আল্লাহর জাহান্নামে তারাই যাবে। দেখুন কি বলছেন। এই গল্পের যিনি প্রধান নায়ক ইনি হচ্ছেন রিয়াজউদ্দিন। এই রিয়াজউদ্দিন অনেক ধনী মানুষ ছিল। খারাপ লাগছে আপনাদের? যেহেতু অল্প সময় তো সবাই মেহমান নিয়ে ব্যস্ত, আমার সামনে মানুষজন খুব কম হয়, মেহমান নিয়ে যেহেতু ব্যস্ত আছে সবাই, এসার পর আলহামদুলিল্লাহ আসবে। তো মাইকের আওয়াজ তো আর বসে নাই, ওই ঘরের ভিতরে ঢুকছে, যদি শোনে আলহামদুলিল্লাহ। এবার দেখেন, এই রিয়াজউদ্দিন ইনি একজন ধনী মানুষ ছিলেন। যে ধনী হয় সে চালাক হয়, সে ধনী হয় কি হয়? সে চালাক হয়। সে গ্রামেও সম্পদ করেছে, আবার শহরেও সম্পদ করেছে। এই দুই জায়গায় সম্পদ করেছে। আল্লাহ তাকে 2টি সন্তান দান করেছেন। এই 2টি সন্তান, বড় সন্তানের নাম আরমান, আর ছোট সন্তানের নাম আনোয়ার। কারণ নামের সাথে মিলে গেলে কিন্তু দয়া করে ক্ষমা করবেন, নিজে নেবেন না। এটা একটা শিক্ষণীয় বিষয়, যেরকম ছিল সেরকম আমি উপস্থাপন করছি। আমার হাতে একটা হ্যান্ড নোট দেখতে পাচ্ছেন আপনারা। যতই বিদ্যা শিক্ষা হোক না কেন, বাস্তবিক দেখে কথা বলা সবচাইতে অরিজিনাল। কেননা আল্লাহ রসুল বললেন, আল্লাহ আমাকে বলেছে নবী, আমার কথা প্রচার করতে যে যদি আমার কথা নাই তোমারটা ঢুকিয়ে দিয়েছো, তাহলে আমি তোমার টুটিটা চেপে ধরবো, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। চারটিখানিক ব্যাপার নয়, কোরআন এবং হাদিসের কথা বলা এতটা রিস্ক, এর মতন রিস্কের আর কোনো জায়গা নেই। যদি আমার কথা এর ভিতর কিছু ঢুকে যায় তাহলে আমি জাহান্নামী। এই জন্য চূড়ান্তভাবে কোরআন এবং সুন্নাহগুলো ওপেনলি প্রত্যেকের কাছে জানানো, একেবারে দেখে দেখে হওয়া সবচাইতে উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন যে হাফেজ যদি কোরআন তেলাওয়াত করে যদি 10 নম্বর পায়, দেখে যে পড়বে সে 15 নম্বর পাবে, যে থেমে থেমে তেলাওয়াত করবে সে 20 নম্বর পাবে। সুবহানাল্লাহ বলবেন না?
তাহলে হাফেজের চাইতে দামি কে হলো? বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবেন। আর সেখানে ধরা খেয়ে গেছে 1 নম্বর পয়েন্ট, যে জাহান্নামে উনি গেল কেন। এটাই তো, উনি কেন গেল? উনি নিজে স্বীকারোক্তি দিয়েছেন যে আমি নামাজ আদায় করিনি। আর এটা বোঝানোর জন্য একটি উদাহরণ আমি আপনাদের কাছে দিচ্ছিলাম, এটা গল্পের মাধ্যম দিয়ে। এটা হাদিসেরই একটি গল্প ছিল। তো এবার যে আমি বলছিলাম যে রিয়াজউদ্দিন ইনি কি করলেন, তার 2টি সন্তান, এই 2টি সন্তান, আর ইনি ধনী মানুষ ছিলেন, এই 2টি সন্তানের বড় সন্তানকে শহরে পড়িয়ে ওকালতি শিখিয়েছেন, আইনজীবী হয়েছেন। আর ছোট সন্তানকে গ্রামের একটি মাদ্রাসায় পড়িয়ে মাত্র 8ম শ্রেণী পর্যন্ত পাশ করেছে। মনে করে থাকবেন কিন্তু, কার কপালে কি জুটে? দেওয়ার মালিক কে? আল্লাহ। আমি আপনি হাজার চেষ্টা করলেও হবে না। কথার ভিতরে একটি কথা, আমি একটু নিচে গিয়েছিলাম, দেখলাম তো তাফসিরের যে সোয়াবটা মনে হয় এই প্যান্ডেল পার হবে না। আমার মা বোনদের এত উপস্থিতি কসমেটিকের দোকানে, আর এতটা বিশ্রী পরিস্থিতি। জাহান্নাম তো আসলেই কোরআন যা বলেছে এটাই তো সত্য, নিজের চোখে দুনিয়াতেই দেখা যাচ্ছে। মা বোনদের প্যান্ডেল এখান থেকে আলাদা করে দেওয়া হয়েছে, কত নিরাপত্তা দিয়ে কত সুন্দর করে করা হয়েছে। তারপরেও নারী সব বাহিরে, অবাক লাগে। সব লোক বাজারে। জান্নাত অত সোজা নয়। অনুরোধ করব সম্মানিত মায়েদেরকে, তার চাইতে বেশি কঠোরতা দিয়ে বলবো, যে সমস্ত এই নারীর গার্জিয়ান রয়েছেন, আপনি এই মুহূর্তে দায়ুসের খাতায় দাঁড়িয়ে আছেন। দায়ুস কখনো আল্লাহর জান্নাতে যাবে না। আপনার বউকে নিয়ে আপনি কিভাবে কসমেটিকের দোকানে ঘুরেন? আপনার বউ কেন এখনো কসমেটিকের দোকানে অবস্থান করছে? আপনি একজন কাপুরুষ। যদি সুপুরুষ হতেন, আপনার বউ, মুসলমানের বউ কখনো এভাবে রাতের আধারে ওই আল দিয়ে কিভাবে চলে যাচ্ছে কসমেটিকের দোকানে? ছি, লজ্জা থাকা উচিত। জাহান্নাম আপনার জন্যই রেডি আছে, আপনিই জাহান্নামে যাবেন। কেন যাচ্ছেন না? মরেননি তাই যাচ্ছেন না, মরলেই যাবেন, বিনা হিসাবে যাবেন, কোনো বাধা থাকবে না। আল্লাহ রসুল বলেছিলেন, যারা পড়বে আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পরে, তারা চলে গেছে কোথায়? আল্লাহর জান্নাতে। সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমল করে যাচ্ছি। যায়নি তো? তো তুমি মরনি তাই যাওনি। তো আমি এখন যা লক্ষণ দেখছি, দায়ুস কখনো জান্নাতে যাবে না আল্লাহর, এটাই তার বাস্তব প্রমাণ। তো অনুরোধ করে বলবো, সম্মানিত মায়েরা যারা আছেন, অনুরোধ করে বলবো আপনাদেরকে, আপনার নিরাপত্তা, আপনার কোয়ালিফিকেশন, আপনার জান্নাতে যাওয়ার মাধ্যম নিজে রোজগার করুন। তার সাথে সবচাইতে জটিল এবং কঠিন বিষয়, আপনি তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে পারবেন না যদি আপনার পরিবার বাহেয়াপনা যদি স্থান পায়। আপনি জিকির করে জান্নাত কিনতে পারবেন না আপনার পরিবারের মেয়েদেরকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন। কথাগুলো উচ্চস্বরে হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন তখন তার চেহারা লাল হয়ে যেত, মানে এত দ্রুত, এতভাবে কথা বলতেন, তাদের কথার ওয়েটই আলাদা ছিল। সন্ধ্যা হয়ে গেছে, বাড়ির বউ কিভাবে ঘরের চৌকাট বের হয়? কিভাবে ঘরের চৌকাট বের হবে? ঘরের চৌকাট কেন ওভারটেক করলো আপনার বউ? আপনি এই দায়ুস। কাল সকাল ছিল না, কাল দিন ছিল না, আপনি একজন সুপুরুষ নন, আপনার বইয়ের চেন লাগবে, আপনি কি মরেছেন নাকি? বউ কেন যে কিনবে? আপনার বইয়ের চুরি লাগবে, আপনি কি মরেছেন? যেদিন মরবেন সেদিন আপনার দেওয়া নাক ফুল খুলবে, চুরিটা ভেঙে ফেলবে, অন্য মধ্যের সাথে বিয়ে হবে, যে ও এমনি কিনে দিবে। আপনি কেন এভাবে অর্ডার দিলেন? আপনিই দায়ুস। আপনি যদি মরার পর আপনাকে কাবা ঘরের ভিতর ঢুকিয়ে দাফন করা হয়, আপনি জান্নাতে যেতে পারবেন না। লিখে নেন আপনি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছে, আপনি লিখে নেন। এই মুহূর্তে আপনি আসেন যে হুজুর আপনি কোথায় পেলেন, আমি আপনাকে এখানে ডকুমেন্ট দিয়ে, হাদিস দিয়ে, কোরআন দিয়ে আপনাকে পুঁতে রেখে যাবো এখানে। ছি, লজ্জা থাকা উচিত। ক্ষমা করবেন, সবাইকে বলেনি। যারা জাহান্নামে যাচ্ছেন তাদেরকে ফেরানোর চেষ্টা করছি মাত্র। আলোচনার মোড়টাই নষ্ট হয়ে গেল পরিবেশটা দেখে। এই প্যান্ডেলের ভিতর দিয়ে নারী হেঁটে যাচ্ছে, এই প্যান্ডেলের ভিতর দিয়ে নারী হেঁটে যাচ্ছে, সাহস হয় কিভাবে? আসুন আমাদের আলোচনার দিকে চলে যায়। একজন জান্নাতি আর জাহান্নামীদের ভিতর কথোপকথন চলছে। সেখানে যে বলছেন কি, এই রিয়াজউদ্দিনের 2 জন ছেলে, আরমান নামের ছেলে, ইনি ছিলেন উকিল, আর আনোয়ার 8 পাস করেছিলেন। এবার যখন কেমনে কেমনে হঠাৎ করে একদিন রিয়াজউদ্দিন ব্রেন স্ট্রোক করে মারা যায়। মারা যাওয়ার সময় যখন মারা গেলেন, বাপকে দাফন করে 2 ভাই তখন বসলেন, বসে বলছেন, ভাই, বড়টা চালাক মানুষ, কিন্তু উকিল মানুষ মানে কি প্রচুর চালাক মানুষ। তখন বলছেন, ভাই, আব্বা তো মরার আগে বলেছিল, 2 ভাই ওসিয়ত করে গেছে, গ্রামের যা সম্পদ তোর, শহরের যা আমার। তো বলেন তো, গ্রামের সম্পদ আর শহরের সম্পদ কি দাম এক হবে? এক হবে না। ইনি 8 পাস মানুষ, খুবই সরল সাদা মানুষ, গ্রামের জন, আর শহরেরটা হচ্ছে ঠেটে।
বুঝছেন, ও যেভাবেই পারবে এটা সব নিবে। এবার যখন এরা দুইজনে এভাবে প্রস্তাব দিল, ছোট ভাই তখন বড় ভাইকে সমস্ত সম্পদ দিয়ে দিল, আর ছোট জন গ্রামের সম্পদগুলা নিয়ে নিল। আল্লাহ দেখেন, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহর শক্তির কাছে দুনিয়ার শক্তি নিতর। আল্লাহ যদি জাহান্নামে দেয়, দুনিয়ার কোনো যুক্তি কোনো ব্যক্তি আমাদের আটকাতে পারবে না। এবার কি করলেন দেখেন, এই আরমান সাহেবকে আল্লাহ দুইটি সন্তান দিলেন। কয়টি সন্তান দিয়েছেন? দুইটি। একজনের নাম রাখলেন হেলাল, আর একজনের নাম রাখছে বেলাল। এবার আরমান সাহেব দিন যায়, বয়স বেড়ে যায়। একদিন হঠাৎ করে যখন তার বয়সের ভারটা বেড়ে গেল, সন্তানগুলা খুব চালাক, এরাও শহরের মাল, খুব চালাক। বাবার যা সম্পদ ছিল দুই ভাই রেজিস্ট্রি করে নিল, নিয়ে এবার বলছেন, বাবা তুমি এবার তোমার কর্ম থেকে বিরতি, তুমি তো জীবনে নামাজ কালাম পড়ো নাই, সিয়াম কি জিনিস জানো নাই, নামাজ কি জিনিস জানো নাই। শুক্রবারে যখন মসজিদে গেছো, তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় বাবা তুমি কেন মসজিদে, তখন তুমি বলো মানুষ আসছে তাই আমি আসছি। ইমান দেখছেন, মানুষ আসছে তাই আমি আসছি, কিন্তু অরিজিনাল ইবাদত করতে হবে এই জন্য আমি আসি নাই। এবার এই রিয়াজউদ্দিন কি করলেন, আরমান সাহেব, রিয়াজউদ্দিনের সন্তান, বড় সন্তান আরমান সাহেব, ইনি যখন বৃদ্ধ হয়ে গেলেন, মানে গায়ের শক্তি নাই, এবার তো আল্লাহর কথা মনে পড়ছে, তাই নাকি মরতে হবে যে। এবার উনি বিভিন্ন ওয়াজ মাহফিলে যায়, সব কিছু শুনে জানে, আর ঘরে বসে তাসবিহ করে। এবার তার অন্তরের ভিতরে জাগ্রত হচ্ছে, আমার যদি অর্থ সম্পদ থাকতো আমি একটা ইতিমখানা তৈরি করে দিতাম, আমি একটা মাদ্রাসা তৈরি করে দিতাম, কিন্তু ওর হাতে আর কিছু নাই, ক্ষমতার নাই, কেন সব কিছু সন্তানের হয়ে গেছে। এই সন্তানগুলা বাবার বিজনেস সামলাতে যে বাবার আর খবর নিতে পারে না। হঠাৎ করে দুই ভাই সকালে একদিন এক জায়গায় হয়ে এবার দুইজনে চিল্লা চিল্লি করতেছে। কি চিল্লা চিল্লি? দুই ভাই, এক ভাই আর এক ভাইকে বলতেছেন, ভাই রে বাবার শরীরটা যে ভালো যায় না, বাবা মনে হয় মরে যাবে, বাবার তো দাফন করতে হবে, বাবা যদি মরে যায় দাফন কোথায় হবে? এবার বড় ভাই হেলাল তখন বলছেন বেলালকে, তোমার উত্তরায় যে জমি আছে ওই জমিতে বাবার একটা কবর হবে। এবার বেলাল উঠে বলছে, বলো কি তুমি? গতকাল ইঞ্জিনিয়ার এসেছে, ইঞ্জিনিয়ার আমাকে পরামর্শ দিয়ে গেছে 5 তলা বিল্ডিং হবে, এই জায়গাতে বাবার কবর দেওয়া যাবে না। ও ভাই তোমার তো বিশ্বাস পাড়াতে, ঢাকার এক জায়গায় বিশ্বাস পাড়া, সেখানে তো তোমার জায়গা আছে, ভাই রে ওখানে বাবার কবরটা দিলে মনে হয় ভালো হয়। ও তখন বলছে, ভাই এখানে এই জায়গা নিয়ে আমার অনেক পরিকল্পনা রয়েছে। বাবা দুই সন্তানের চিল্লা চিল্লি শুনে এবার ঘর থেকে বেরিয়ে যে সমস্ত কিছু নিজ কানে শোনার পর বলছেন, হায় রে ছোট ভাইকে ঠকাইয়া বাবা মরার পর সম্পদ শহরের সব নিলাম, আজকে 3.5 হাত জায়গা আমার হচ্ছে না। ও বলছে তোমার জায়গায় কবর দাও, ও বলছে আমার জায়গা দামি, তোমারটাতে দাও। দুইজনেই ঠেলাঠেলি, শেষ করবো নাকি? দুইজনেই ঠেলাঠেলি। এবার ছোট ভাইয়ের কথা মনে হয়ে গেল, সেদিন তো আমি ভাইকে ঠকিয়ে সম্পদগুলো নিয়ে নিয়েছিলাম, আজকে তো আমি দেখছি আমার তো কবর দেওয়ার মতন জায়গা নাই। লাস্ট পর্যায়ে দুই সন্তান বলছে, ভাই আমাদের তো কারো দোষ নাই, সব দোষ বাবার। বাবা যদি চাচাকে গ্রামের জমিগুলো রেজিস্ট্রি করে না দিত, আজকে বাবার কবর গ্রামে যায় হতো। এবার এই রিয়াজউদ্দিন সাহেব দুই চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বলে, আল্লাহ গো, নামাজ পড়ি নাই, রোজা করি নাই, সম্পদের জন্য কত চিটারি বাটপাড়ি করেছি, যেখানে ন্যায় বিচার পাবে সেখানে ওকালতি করিয়া ন্যায়টাকে অন্যায় বানিয়েছি, আর অন্যায়টাকে ন্যায় বানিয়েছি। ও আল্লাহ, আজকে তো আমার মরার পর কবর দেওয়ার মতন জায়গা নাই, কি ভুল করেছি। সম্মানিত উপস্থিতি।